জামাই যখন নিজের বেটির কথা শুনে চলে তখন বলে লক্ষ্মী জামাই, আমার মেয়ে যা বলে তাই শুনে কান্দে উঠবোস করায়। এইরকম না হলে সালা বাপের বেটা জামাই। আর ওর বেটা যখন ওর বৌমার কথা শুনছে তখন বেটাকে বলছে তুই ভেড়া নাকি রে, বইয়ের কথা চলছিস। বলে কি বলে না, হ্যাঁ এর নাম নারী। ওর মেয়েকে নিয়ে জামাই ঘুরতে গেলে খুব পছন্দ করে। এই না হলে জামাই দেখ আজকে দার্জিলিং, কালকে পুনে, তারপরে দিন অমুক জায়গায় ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে। সত্যি জামাই একটাই পেয়েছি, মাশাআল্লাহ রাজপুত্র জামাই, কারণ ওর মেয়েকে খুব ভালোবাসছে তাই। অথচ ওর বেটা ওর বৌমাকে নিয়ে ঘুরতে যায় একটু রায়গঞ্জে, গিয়ে দুটো লিপস্টিক, ঠোঁট পালিশ, আয়রানা, সারো, মাস্কুরা কিছু কিনে আনুক, বলবে নিজের বোনের বেলা দেখতে পাও না, বইয়ের বেলা এত দরদ। ওর নাম নারী। একটা মেয়ে তার বেটি কালো, ভালো করে বুঝবেন, একটা মেয়ে তার বেটি কালো, বউ তার বেটিটা কালো হয়েছে। আমাকে বলছে মমতাজুল সাহেব বেটিটা কি করে বিয়ে দেবো, খুব কালো, কোনো ছেলে পছন্দ করতে চাইছে না। বলছি ভালো না, বেটিটার এদিক ওদিক করে বিয়ে হয়ে গেল। তারপরে একদিন বলছে আপনি তো 5 জায়গায় জলসা টলসা করেন, একটা ভালো মেয়ে পেলে বলবেন, আমার বড় ছেলেটার বিয়ে দেবো। বলছি কেমন মেয়ে খুঁজছেন? বলছে যেন পরিষ্কার হয়, টকটকে, অথচ নিজের মেয়েটা কালো। ভালো, এদের মানসিকতা দেখুন। ও নিজের মেয়ে কালো, অন্যজন বিয়ে করতে পারছে না, বিপদে আছে, অথচ নিজের বৌমা যখন খুঁজছে তখন হাঁসের ডিমের মতো পরিষ্কার। কেমন মানসিকতা নিয়ে বসবাস করে বুঝতে পারছেন তো? নিজের বেটার জন্য তখন আর কালো মেয়ে পছন্দ হচ্ছে না। এটা হচ্ছে তার মানসিকতা। লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা জাহান্নাম থেকে যদি বেঁচে যেতে চাও পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো, বিশেষ করে তোমার মায়ের সাথে। ছোটবেলা থেকে একটা হাদিস শুনেছি, পিতামাতার পায়ের তলায় জান্নাত। শুনেনি? হ্যাঁ শুনেছে কি শুনেনি? শুনেছি। যদি হাদিস ঠিক নয়, পিতামাতার পায়ের তলায় জান্নাতে হাদিস ঠিক নয়, মায়ের পায়ের তলায় জান্নাত। আর আল্লাহ এখানে বলেছে তোমার মায়ের সঙ্গে সদ্ব্যবহার করো, এই কারণে যে তার দুধ পান করিয়েছে তোমাকে 2 বছর। ইসলামের সর্বক্ষণ নারীদের মর্যাদা কি বেশি, পুরুষের মর্যাদা কম। দুনিয়াতেই দেখুন ওদের কত মর্যাদা। এই লক্ষ্মীর ভান্ডার কারা পাচ্ছে? পুরুষ মানুষ কেউ পাচ্ছে? ওরাই পাচ্ছে। কন্যাশ্রী কারা পাচ্ছে? রূপশ্রী, এই যত রকমের শ্রী আছে কারা পায়? সব ওরা পায়। এখানে চাকরিজীবী আছেন একজন মাস্টার মশাই, উনি মারা গেলেন, ওনার স্ত্রী পেনশন পাবে কি পাবে না? পাবে। একটা বউ চাকরি করতো, সে মারা গেল, তার স্বামী পেনশন পাবে? পাবে না। আমি মমতাজুল ইসলাম, আমি মারাত্মক বড় পাপ করেছি, বলুন তো আমার ওই পাপটা আমার স্ত্রীর আমলনামায় তুলে দেওয়া হবে? হবে না। কিন্তু আপনার স্ত্রী যদি কোনো পাপ করে ওই পাপটা আপনার আমলনামাতে তুলে দেওয়া হবে। বুঝতে পারছেন তার মানে কি অবস্থাতে আছেন আপনি? হ্যাঁ, আর ও কত রাজ সিংহাসনে আছে বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন। আমাদের সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের মর্যাদা এত দিয়েছে, ওরা নিজেদের মর্যাদা বোঝে না। জামাই যখন নিজের বেটির কথা শুনে চলে তখন বলে লক্ষ্মী জামাই, আমার মেয়ে যা বলে তাই শুনে কান্দে উঠবোস করায়। এইরকম না হলে সালা বাপের বেটা জামাই। আর ওর বেটা যখন ওর বৌমার কথা শুনছে তখন বেটাকে বলছে তুই ভেড়া নাকি রে, বইয়ের কথা চলছিস। বলে কি বলে না, হ্যাঁ এর নাম নারী। ওর মেয়েকে নিয়ে জামাই ঘুরতে গেলে খুব পছন্দ করে। এই না হলে জামাই দেখ আজকে দার্জিলিং, কালকে পুনে, তারপরে দিন অমুক জায়গায় ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে। সত্যি জামাই একটাই পেয়েছি, মাশাআল্লাহ রাজপুত্র জামাই, কারণ ওর মেয়েকে খুব ভালোবাসছে তাই। অথচ ওর বেটা ওর বৌমাকে নিয়ে ঘুরতে যায় একটু রায়গঞ্জে, গিয়ে দুটো লিপস্টিক, ঠোঁট পালিশ, আয়রানা, সারো, মাস্কুরা কিছু কিনে আনুক, বলবে নিজের বোনের বেলা দেখতে পাও না, বইয়ের বেলা এত দরদ। ওর নাম নারী। বাস্তব বলছি না বাস্তব? ওরা নিজেদের সম্মান নিতে জানে না। ওদের যে আল্লাহ কত সম্মান দিয়েছে এটা ওরা নিতে পারলো না সমাজে। আল্লাহু আকবার। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পুরুষ মানুষদের জন্য, বিশেষ করে জান্নাত যদি যেতে চাও আব্বা মায়ের সেবা যত্ন করো। এইখানে একটা কথা আছে খুব ইম্পর্টেন্ট। কিছু মানুষ বলছে মৌলভী সাহেব বাপ মায়ের কথা তো বারবার শোনার কথা আপনি বলছেন, তাকে সেবা যত্ন করার কথা বলছেন, কিন্তু আমার বড় ভাইকে যে 1.5 বিঘা জমি বেশি করে লিখে দিয়েছে আর দেখতে মন চায়। এরকম অনেক কেস আছে না নাই? হ্যাঁ, আমি তো সোশ্যাল মিডিয়াতে আগেও বলেছি, আবার বলে দিচ্ছি।